এসএসসিতে জিপিএ 4 পাওয়া মানে কি জীবন শেষ? জিপিএ 4 এর নিচে পাওয়া মানে কি তুমি ইউনিভার্সিটি কোনো অ্যাডমিশনে বসতে পারবা না? আবার জিপিএ 5 পেলে তোমরা কী কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারো? সো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। জিপিএ ওয়াইজ তুমি কোন কোন কলেজে পরীক্ষা দিতে পারবা, তোমার কী কী অ্যাডভান্টেজ আছে, কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে, প্রত্যেকটা জিপিএ 5, 4, 3 সবগুলোর জন্য আমি এই ভিডিওতে ডিসক্রাইব করার চেষ্টা করবো, ঠিক আছে? সো চলো ফার্স্টে দেখি হচ্ছে জিপিএ 5। হ্যাঁ, জিপিএ 5 বা গোল্ডেন, এই দুই ক্যাটাগরি। আসলে এরা দুইটা আলাদা ক্যাটাগরি না, এরা একটা ক্যাটাগরি। তোমরা একটা জিনিস জানো কি না, তোমরা যারা এবার এসএসসি দিতেছো তারা তো আগে কোনো বোর্ড এক্সাম দাও নাই, মানে যারা রেজাল্ট পাবা, ঠিক আছে? সো তোমরা এটা জেনে রাখো যে তোমাদের যে সার্টিফিকেট দেওয়া হবে সেখানে তুমি গোল্ডেন পাও অথবা জিপিএ 5 পাও, কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে না, ঠিক আছে? ওখানে শুধু তোমার জিপিএটা লেখা থাকবে, জিপিএ 5 পাইছো নাকি হচ্ছে জিপিএ 4 পাইছো সেটা লেখা থাকবে। সো ওখানে তুমি গোল্ডেন পাইলেও এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ পাচ্ছ না। কোথায়? সার্টিফিকেটে। অর্থাৎ জবের ক্ষেত্রে যে জিপিএ 5 যা গোল্ডেন এক্স্যাক্টলি তাই, ঠিক আছে? বাট স্টিল তোমরা যারা গোল্ডেন পাইছো তারা কিছু অ্যাডভান্টেজ পাবা কলেজ অ্যাডমিশনে, ঠিক আছে? আচ্ছা, কী কী অ্যাডভান্টেজ পাবা? নর্মালি দেখো, যাদের গোল্ডেন এ প্লাস আসে তাদের মার্কস একটু বেশি থাকে। আর বাংলাদেশে বর্তমানে প্রায় বেশিরভাগ কলেজে, প্রায় বেশিরভাগ না, প্রায় সব কলেজেই তোমার জানো যে মার্কের উপর ভিত্তি করে অ্যাডমিশন নেওয়া হয়, ঠিক আছে? আদমজি কলেজ বলো, শহীদ আনোয়ার, ওইদিকে ভিকারুন্নিসা, রাজুক, প্রায় প্রত্যেকটা কলেজেই এদিক থেকে তোমার কী করা হবে, মার্কের উপর বেস করে তোমার ভর্তি নেওয়া হয়, ঠিক আছে? সো কলেজ অ্যাডমিশনের দিক থেকে তোমরা যারা গোল্ডেন পাবা তারা একটু এগিয়ে থাকবে, ঠিক আছে? আর যারা জিপিএ 5 পাইছো তোমাদেরও টেনশনের কারণ নাই, কারণ হচ্ছে নটরডেম, হলি ক্রস, দেন হচ্ছে তোমার সেন্ট জোসেফ, এইসব জায়গাগুলোতে যখন অ্যাডমিশনও বসবা তখন তুমিও বুঝতে পারবা, ঠিক আছে? সো ওখানে যে জায়গাগুলোতে অ্যাডমিশন হয় সেখানে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে জিপিএ 5, ঠিক আছে? সায়েন্সের স্টুডেন্টদের জন্য জিপিএ 5, আর যারা বিজনেস স্টাডিজের জন্য ভর্তি পরীক্ষা বসবে তোমার এই তিনটা জায়গায় তারা জিপিএ 4 পেলেই বুঝতে পারে, ঠিক আছে? আর যারা হিউম্যানিটিজের জন্য ওটা আর কি ভ্যারি করে, কখনো জিপিএ 3 থাকতে হয়, কখনো 3.5 এর উপরে থাকতে হয়, ঠিক আছে? সো অবশ্যই যারা গোল্ডেন পাইছো তারা কি করবা, এইখানে তোমরা একটা বড় অ্যাডভান্টেজ পাবা কলেজ অ্যাডমিশনে। আর যেখানে ভর্তি পরীক্ষা হবে সেই জায়গাগুলোতে তোমাদের কি হবে, কোনো ওরকম পার্থক্য নেই জিপিএ 5 আর গোল্ডেনের মধ্যে। আর জিপিএ 4 পেলে তখন হয়তো তুমি পিছিয়ে যাবা, তুমি সায়েন্সের ইউনিটগুলোতে ভর্তি হতে পারবা না বা সায়েন্সের সাবজেক্ট পাবা না, তুমি হচ্ছে তখন বিজনেস স্টাডিজ বা হচ্ছে হিউম্যানিটিজ নিয়ে পড়তে পারো। এরপর আসো, যারা গোল্ডেন এ প্লাস পাইছো বা জিপিএ 5 পাইছো তাদের কী কী ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে দেখো। এইটা একটা বড় ধরনের সমস্যা হয় আমাদের। প্রথমত, গোল্ডেন এ প্লাস বা জিপিএ 5 এর জন্য আমাদের কনফিডেন্স অনেক হাই থাকে, ঠিক আছে? এটা খুব ভালো জিনিস, হাই থাকে। বাট কয়েকজন আবার ওভার কনফিডেন্ট হয়ে যাও, এটা কিন্তু ভুলে করা যাবে না, ঠিক আছে? যে আমি তো, অনেকে মনে করো আমি এসএসসিতে কম পড়েও গোল্ডেন পেয়ে গেছি, কম পড়েও জিপিএ 5 পেয়ে গেছি, আমি হয়তো বা কম পড়ে এইচএসসিতে ভালো করে ফেলবো। সো তারা আসলে কি নিজের ক্ষতি করে ফেলবা, ঠিক আছে? কারণ এই জায়গাতে ওভার কনফিডেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। তোমাকে অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে, বাট হচ্ছে ওই কনফিডেন্ট নিয়ে সামনে আগাইতে হবে, ঠিক আছে? এইচএসসির জন্য ভালো করে পড়তে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, দেখা যায় যে তোমরা যারা জিপিএ 5 পাইছো তোমাদের প্রতি দেখা যায় যে আমাদের রিলেটিভস বলো, বাবা মা বলো, অনেক একটা হাই এক্সপেকটেশনের জন্ম নেয়। সো এটার জন্য দেখা যায় অনেক সময় অনেক স্টুডেন্ট প্রেশারে থাকে, ঠিক আছে? স্পেশালি অ্যাডমিশনের সময় যে হচ্ছে আমি তো গোল্ডেন প্লাস পাইছিলাম বা আমি তো জিপিএ 5 পাইছিলাম, এখন সবার এক্সপেকটেশন যে আমি হচ্ছে একদম টপ ইউনিভার্সিটিতে পড়বো, ওই জায়গায় কিছুটা একটু প্রেশার থাকে। সো অবশ্যই আমি বলবো যে এখানে ডিসঅ্যাডভান্টেজের তুলনায় অ্যাডভান্টেজ খুব বেশি। তুমি একটা হাই কনফিডেন্স নিয়ে সামনে আগাইতে পারবা, এটা আগাতে থাকো, তোমার এই রেজাল্টটাকে তুমি অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাও, ঠিক আছে? তুমি একদম টপ কলেজে যেটা ইচ্ছা, অনেকগুলো অপশন আছে তোমার, একটা ভর্তি হতে পারবা, ঠিক আছে? এরপর আসে হচ্ছে জিপিএ 4 থেকে 5, জিপিএ 4 থেকে 5, ঠিক আছে? সো এই ক্যাটাগরির স্টুডেন্টরা তোমরা কিন্তু এখনও পর্যন্ত পিছায় যাও নাই, ঠিক আছে? জীবন যুদ্ধে তোমরা এখনও আগে আছো, শুধুমাত্র তোমরা ওই যারা জিপিএ 5 পাইছে তাদের থেকে একটা জায়গায় একটু পিছিয়ে থাকবা, সেটা কি কলেজ অ্যাডমিশন। ওরা একদম টপ কলেজে ভর্তি হতে পারবে, তোমরা হয়তো বা একদম টপ কলেজে ভর্তি হতে পারবা না, বাট একদম খারাপ কলেজও তোমরা পাবা না, মোটামুটি অনেক ভালো কলেজে তোমরা ভর্তি হতে পারবে, ঠিক আছে? সো অবশ্যই এখানে তোমার এইচএসসি প্রিপারেশনটা নিজের উপর ভিত্তি করে নিতে হবে, অর্থাৎ তোমার নিজের প্রিপেয়ার করা লাগবে এইচএসসির জন্য, ঠিক আছে? যেহেতু তুমি একদম টপ কলেজে পারবে না, এভারেজ কলেজে পড়লেও দেখা যায় এইচএসসির প্রিপারেশনটা অ্যাডমিশনের প্রিপারেশনটা মূলত নিজের উপরে, ঠিক আছে? সো ওখানে তোমরা নিজেকে আলাদাভাবে প্রিপেয়ার করতে হবে। এখানে যেমন জিপিএ 5টা মিস করছো, তো অবশ্যই তোমার চেষ্টা রাখা উচিত হবে এইচএসসিতে যাতে তুমি একদম যত ভালো রেজাল্ট করা যায় তত ভালো রেজাল্ট করবা, অ্যাডমিশনও ভালো করবা। সো তোমার জন্য এখনও পর্যন্ত সুযোগ সুবিধা অনেক এখনও ভাস্ট, ঠিক আছে? যেমন দেখো, তোমরা কিন্তু যারা 4 থেকে 5 পাইছো তোমরা এখনও নটরডেম বলো, হলি ক্রস বলো বা সেন্ট জোসেফ বলো, যেসব জায়গায় অ্যাডমিশন হয়, তুমি এখনও বিজনেস স্টাডিজে ভর্তি পরীক্ষা দিতে পারবা। তারপর হচ্ছে তুমি হিউম্যানিটিজের জন্য ভর্তি পরীক্ষা দিতে পারবা। আর ইউনিভার্সিটির কথা বলতে গেলে দেখা যায় যে বেশিরভাগ ইউনিভার্সিটিতে তোমার এখনও অ্যাডমিশন ওপেন তোমার জন্য, ঠিক আছে?
কারণ তুমি ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, তারপর হচ্ছে আইবিএ ইউনিট, হ্যাঁ, তারপর হচ্ছে বুয়েটেও যেমন আমাদের টাইমে রিকোয়ারমেন্ট ছিল তোমার জিপিএ 4+ থাকতে হবে এসএসসিতে, অ্যান্ড তোমার সায়েন্সের সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, আর ম্যাথ এই 3টা সাবজেক্ট থাকা লাগবে এসএসসিতে, ঠিক আছে? আচ্ছা, সো তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা অনেকেই হয়তো বা সামনে যদি খুব ভালো করে পড়ালেখা করো, তোমরা ঢাকা ইউনিভার্সিটি বলো বা টপ ইউনিভার্সিটিতে অবশ্যই ভর্তি হওয়ার সুযোগ তোমাদের জন্য থাকতেছে, ঠিক আছে? আচ্ছা, সো তোমাদের মেন ডিসঅ্যাডভান্টেজ এটাই যে তোমরা হচ্ছে একদম টপ কলেজগুলো পাবা না। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার এই কয়েকটা দিন একটু নিজের মধ্যে নিজের কিছু খারাপ লাগা কাজ করতে পারে, কারণ হচ্ছে তুমি হয়তো এমন হইতে পারে যে তোমার জিপিএ 5 এক্সপেক্টেড ছিল, ভালো পরীক্ষা দিছো, বাট আনফর্চুনেটলি তোমার হচ্ছে মিস হয়ে গেছে 2-একটা সাবজেক্টে। সো ওই হিসাবে একটু খারাপ লাগা কাজ করে, বাট অবশ্যই এটাকে ওভারকাম করে উঠতে হবে, ঠিক আছে? তোমার নিজেকে অ্যাডমিশন অ্যান্ড এই তোমার এইচএসসির জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। আর তোমার জন্য কিন্তু এখন মেডিকেল অ্যাডমিশন বলো, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি বলো, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটিগুলো, কোথাও এখনও তোমার জন্য অ্যাডমিশন ক্লোজ হয় নাই, ঠিক আছে? তোমার সব কিছু ডিপেন্ড করতেছে এইচএসসির উপরে। তুমি যদি এইচএসসি খুব ভালো করতে পারো, তুমি একদম টপ পজিশনেও যাইতে পারবা, ঠিক আছে? ইভেন তোমার একটা মজার কথা বলি, এসএসসিতে জিপিএ 5 মিস করেও অনেকে বুয়েটেও চান্স পায়, ঠিক আছে? সো ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, এবার আসো হচ্ছে যারা 3 থেকে 4-এর মধ্যে আসো, হ্যাঁ, 3 থেকে 4, সো তোমাদের জন্য এখনই কিছুটা স্কোপ লিমিটেড হয়ে গেছে, হ্যাঁ, কিছুটা স্কোপ তোমাদের জন্য কমে আসছে। যেমন তুমি হচ্ছে বুয়েটে, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের অনেকগুলো জায়গায় তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, সো এখনই আর কি সো সবগুলা স্কোপ তোমার জন্য বাদ হয়ে যায় নাই, ঠিক আছে? তুমি এখন অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবা, বাট তোমার সবচেয়ে বড় ডিস্টারবেন্স হচ্ছে এখানে তুমি একদম টপ কলেজ পাবা না, তোমাকে একদম নর্মাল একটা কলেজে পড়তে হবে। বাট স্টিল আমি বলবো যে হচ্ছে তুমি ওখানে যদি নিজেকে এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করতে পারো, ভবিষ্যতে ভালো করবা, ঠিক আছে? যারা 3 থেকে 4 পাইছো তোমরা হয়তো বা অনেকে মেডিকেলে পরীক্ষা দিতে পারবা না, বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইউনিট বা হচ্ছে তোমার বুয়েট, অনেকগুলো জায়গায় বড় বড় জায়গা তোমার চান্স মিস হয়েছে, বাট স্টিল অনেক ভালো জায়গা তোমার ওপেন আছে। যেমন আমি তোমার বলি ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি বলো, চট্টগ্রাম ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে দেখা যায় যে অনেকগুলো ফ্যাকাল্টিতে ওদের রিকোয়ারমেন্ট থাকে এসএসসি প্লাস এইচএসসি দুইটা তোমার এক্সাম মিলায়ে তারপর একটা মিনিমাম জিপিএর উপরে থাকতে হবে, বুঝছো? মানে দুইটা যোগ করে একটা মিনিমাম জিপিএ তোমার অ্যাকোয়ার করতে হবে, ঠিক আছে, অর্জন করতে হবে। সো অবশ্যই তুমি যদি এখন এসএসসিতে একটু খারাপ করার পর এইচএসসিতে খুব বেশি ভালো করো, ইনশাল্লাহ তুমি এই যে কম জিপিএ এটা তুমি কাটিয়ে উঠতে পারবা, হ্যাঁ, অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর অবশ্যই নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? সেটা তুমি গোল্ডেন পাও, জিপিএ 5 পাও, জিপিএ 4 পাও, তোমার এইচএসসি কিন্তু তোমার এসএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করবে না, হ্যাঁ, তারপর তোমার অ্যাডমিশনে কিন্তু তোমার এসএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করবে না, ওইটা ডিপেন্ড করবে তোমার বর্তমান পরিশ্রমের উপর, তুমি কতটুকু নিজেকে প্রিপেয়ার করতেছো। আচ্ছা, লাস্টলি বলবো হচ্ছে যারা জিপিএ 3 নিচে পাইছো, হ্যাঁ, বিলো জিপিএ 3, সো যারা 2 থেকে 3-এর মধ্যে আসো, তোমরা এখন অনেক মানে তোমাদের অ্যাডমিশনের যে স্কোপটা ওটা অনেকটা সংকুচিত করে ফেলছো। তোমরা মানে এখনও অনেকগুলো কলেজে ভর্তি হতে পারবা, ঠিক আছে, অনেক কলেজেই ভর্তি হতে পারবা। অ্যান্ড ইউনিভার্সিটিতে যে একটু সমস্যা হবে, কারণ মোস্ট অফ দ্য পাবলিক ইউনিভার্সিটিস তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে তারা জিপিএ 3-এর উপরে, 3.5-এর উপরে বা 4-এর উপরে ডিমান্ড করবে, ঠিক আছে? আচ্ছা, তবে 2 থেকে 3-এর মধ্যে তুমি এখনও প্রাইভেটে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে পারবা, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে, তারপর হচ্ছে ন্যাশনাল আছে, আরও কয়েকটা অনেক জায়গায় আছে, এখনও তুমি পড়তে পারবা, ঠিক আছে? বাট তোমার স্কোপটা অনেক লিমিটেড হয়ে আসছে, ঠিক আছে? সো তুমি খোঁজ নিলে জানতে পারবা যে কোন কোন ইউনিভার্সিটিতে আমি পড়তে পারবো, কোথায় কোথায় পড়তে পারবো। আমার তোমাদের প্রতি সাজেশন থাকবে, খুব ভালো করে পড়াশোনা করো, এইচএসটা খুব ভালো করে দাও, ঠিক আছে? ইনশাল্লাহ কোনো না কোনো একটা জায়গায় ব্যবস্থা হবে, ঠিক আছে? কোথাও না কোথাও একটা জায়গায় তুমি নিজের জায়গা খুঁজে পাবা। সো অবশ্যই ওইভাবে পড়াশোনা করতে হবে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। তোমাদের সবার কোশ্চেনের উত্তর তো আমি দিতে পারি না, আমি জানি। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে নিচে আমাকে কমেন্টে জানাবা। আর আরেকটা কথা আমি একটু বলে নিতে চাই, আমার যে প্ল্যাটফর্মটা এটা মূলত এসএসসি স্টুডেন্টদের জন্য, যারা হচ্ছে ক্লাস 9-10 বা এসএসসি ক্যান্ডিডেটস আছো তাদের জন্য। সো তোমরা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা যারা এসএসসি দিয়ে ফেলছো, এই ভিডিও দেখতেছো, তারা তোমাদের ছোটো ভাই যদি থাকে বা জুনিয়র কেউ থাকে যারা হচ্ছে অনলাইনে কোথায় ক্লাস করা যায় সাজেশন চায়, সো তুমি হচ্ছে আমার প্ল্যাটফর্মটাকে সাজেস্ট করতে পারো, যদি আমার চ্যানেলটা ভিজিট করে দেখবা, যদি কন্টেন্টগুলো ভালো লাগে। সো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তোমাদের সাথে আবার আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।